নমস্কার দর্শক বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকবারের মতো এবার দেখে নেব যে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস রাশির আগস্টের এই 88 পোর্টালে কী হতে চলেছে। তো আমি আগে থেকেই কার্ডগুলো তুলে রেখেছি এবং ইউনিভার্সের গাইডেন্স তুলে রেখেছি। তো চলুন দেখে নিই যে কার্ড এসছে 88 পোর্টালের জন্য। 7 অফ কাপস, 6 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস। তো এখানে আমার মনে হয় আপনার পার্টনার আপনাকেই চুজ করতে চলেছে, ঠিক আছে। কেননা এখানে একটা বিয়ের কার্ড আমি দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্ডস, একটা বিয়ের এনার্জি, লং স্টেবল রিলেশনশিপের এনার্জি, ঠিক আছে। আর হতে পারে আপনার পার্টনারের হাতে হাতে অনেক অপশান আছে, আপনি বা আপনার পার্টনার যে কেউ হন না কেন একটুখানি সিচুয়েশন অনুযায়ী রেজোনেট করে নেবেন। তো এটা একটা সম্ভব যে অনেক অপশন আছে হয়তো হাতে, কিন্তু তাহলেও আপনার পার্টনার কিন্তু আপনাকেই চুজ করবে বা আপনিও আপনার পার্টনারকে চুজ করবেন। এটি একটি পাস্ট লাইফের কানেকশানও হতে পারে, ঠিক আছে। ওই জন্য হয়তো আপনার প্রতি আপনাদের বন্ডিংটা, আপনাদের দুজনের প্রতি যে শেয়ারিংটা, ভালোবাসা বলুন বা সব কিছু শেয়ারিং, সেই জিনিসটা আছে, সেটি কিন্তু প্রচণ্ড রকমভাবে মানে আছে আপনাদের দুজনের মধ্যে। বন্ডিংটা খুবই ভালো আছে এবং কোথাও না কোথাও আপনারা দুজনেই মনে করেন যে আপনাদের দুজনের যা বন্ডিং, এরকম বন্ডিং কিন্তু অন্য কারোর সাথে সম্ভব না। তো আপনাদের দুজনকে কিন্তু সোলমেট টাইপেরই লাগে, সোলমেট কাইন্ডস এনার্জি এটা পাস্ট লাইফের। তো এখানে বিয়ের আমি চান্সেস দেখছি যে এই মানে 88 পোর্টালে আপনাদের একটা বিয়ের কথাবার্তা বা লং স্টেবল রিলেশনশিপ বা কমিটমেন্টের কথা হতে পারে, ঠিক আছে। এঙ্গেজমেন্টও হতে পারে কারো কারো ক্ষেত্রে, আবার বিয়েও হতে পারে। তো ইউনিভার্সের গাইডেন্স হচ্ছে রাইপনেস। তো এখানে বলা হচ্ছে, ইউনিভার্স বলছেন যে ওয়েট করুন ডিভাইন টাইমের জন্য, সঠিক টাইমের জন্য। সঠিক টাইম না এলে পরে কোনো কিছু হয় না, ঠিক আছে। তো ডিভাইন আপনাদের বলছেন সঠিক টাইমের জন্য ওয়েট করতে। তো এই রইল যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য। তো চলুন এবার দেখে নিই যারা নৌকরটাকে আছেন তাদের কি হতে চলেছে লাভ লাইফে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যারা নৌকনটাকে আছেন, আপনি বা আপনার পার্টনার যে কেউ হতে পারেন, আপনাদের একটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে নতুন প্যাশনেট ওয়েতে সম্পর্কটা শুরু করার, ঠিক আছে। কেননা আপনারা দুজনেই দুজনের প্রতি কিন্তু, আপনি বা আপনার পার্টনার দুজনেই দুজনের প্রতি, এটা যে কারোর এনার্জি হতে পারে, দুজনেই দুজনের প্রতি কিন্তু যথেষ্ট রকমভাবে ইমোশনাল, ঠিক আছে। মানে ভালোবাসেন আপনারা দুজনকে গভীরভাবে। তো এই কারণে আমার মনে হয় যে নো কন্ট্যাক্টে যারা আছেন, সেপারেশনে বা ব্রেকআপে যারা আছেন, যারা একেবারেই কোনো কল মেসেজ যাদের একদমই হয় না, টোটালি ডিট্যাচমেন্ট দুজনের থেকে, সেক্ষেত্রে 88 পোর্টালে একটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে, একটা নতুন ওয়েতে শুরু হবে। কিং অফ কাপসের এনার্জি এসছে, ইমোশনাল আছেন, তো ইমোশনাল ওয়েতেই সব কিছু শুরু হবে। এখানে ডিভাইন বা ইউনিভার্স যে গাইডেন্সটা আমি নিয়েছি সেটা হচ্ছে পোস্টপোনমেন্ট। মানে আপনাকে বলা হচ্ছে এই যে নতুন করে যে শুরু হতে চলেছে, সেখানে মনে কোনো দ্বন্দ্ব না রেখে আপনি সেটাকে কিন্তু মানে এগিয়ে যাবেন, ক্যারি করবেন, ওটাকে কিন্তু পোস্টপোন করবেন না যে না রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, আবার কেটা শুরু করব, আবার শুরু হলে আবার যদি কোনো কিছু হয়, তো এরকম নেগেটিভ কোনো চিন্তা করবেন না। পোস্টপোনমেন্ট কোনোভাবেই করবেন না, কোনোভাবে ড্রপ করবেন না, ঠিক আছে। যদি আপনাদের এই রিলেশনশিপটা শুরু করতে চলেছে, সুষ্ঠুভাবে ওটাকে শুরু করুন, এটাই ডিভাইন বলতে চাইছেন, ঠিক আছে। কারণ পোস্টপোন করলে এরপরে কিন্তু হতে পারে অপরচুনিটিটা হয়তো আর পেলেনই না, ঠিক আছে। এটা হয়তো চলে যেতে পারে, কারণ একবার সবসময় অপরচুনিটি কিন্তু আসে না, এবং সবসময় অপরচুনিটি একবার যদি ছেড়ে দেন সেটা কিন্তু মানে আর কিন্তু দ্বিতীয়বার পাওয়া যায় না। তো এই রইল হচ্ছে আপনাদের যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য। আমার যারা দর্শক বন্ধুরা, যারা আপনারা সিঙ্গেল আছেন, তো তাদের জন্য রিডিং নিয়েছি, কার্ড নিয়ে নিয়েছি। তো কুইন অফ কাপস, কিং অফ সোর্ডস, দ্য স্টার, ঠিক আছে। তো এখানে আমি মনে হচ্ছে আপনারা কোনো না কোনোভাবে নিজের জীবন নিয়ে মানে কোনো সঠিক পার্টনার অ্যাট্রাক্ট করতে পারছেন না, বা লাভ লাইফে কিছু নেই, খালি। এর জন্য হয়তো হতে পারে আপনারা খুব চিন্তিত আছেন, খুব ইমোশনাল আছেন, এবং খুবই সংবেদনশীল হয়ে পড়েছেন। তো কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না যে কেন এরকম হচ্ছে। দুটো স্টার কার্ড, এটা হয়তো হতে পারে আপনারা ব্যালেন্স করার চেষ্টা করছেন পরিস্থিতিটাকে, কিন্তু সেভাবে কোনো ক্ল্যারিটি না থাকার জন্য ব্যালেন্স করতে পারছেন না। তো এখানে ইউনিভার্সের যা গাইডেন্স, সেই অনুযায়ী ইউনিভার্স বলছেন দ্য স্ট্রেস কার্ড,
প্লেফুলনেস, বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল। তো এখানে ইউনিভার্স কিন্তু বলছে যে এত স্ট্রেস নিতে না, ঠিক আছে? আপনি হয়তো অনেক রেসপন্সিবিলিটি একসাথে পালন করছেন, তো এত স্ট্রেস নিতে না, এত চিন্তাভাবনা করতে না, ক্যাজুয়ালি নর্মালি যেরকম আর 5টা মানুষ বাঁচে সেভাবে নর্মালি চলুন, ঠিক আছে? আপনার লাইফে একটা নতুন শুরু হতে চলেছে, ঠিক আছে? আপনার লাভ লাইফ, এটা তো লাভ রিডিং করছি, তো লাভ লাইফের নতুন একটা শুরু হতে চলেছে কোথাও না কোথাও, ঠিক আছে? তো এই হচ্ছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার যা মনে হচ্ছে, নিজেকে না একটু হিলিং করুন, ঠিক আছে? নিজেকে হিলিং করুন। আপনি গাইডেন্স পাবেন, আপনার ক্ল্যারিটি হবে, আপনার এই স্ট্রেসগুলো দূর হবে। এই যে স্ট্রেসের এনার্জিটা, মানে এটাই কোথাও না কোথাও আপনাকে মানে খেয়ে ফেলছে আর কি, বুঝতে পেরেছেন তো? এই মানুষটাকে দেখতে পাচ্ছেন তো, মানে এত স্ট্রেস হয়ে আছে, ওনার মুখ, তারপর ওনার চারিদিকের পরিবেশ দেখুন, মানে কোনটা ধরছেন, কোনটা ছাড়ছেন, কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো স্ট্রেস থেকে বেরিয়ে আসুন, এই স্ট্রেসটা মেডিটেশন করুন, মেডিটেশন করলে বেরিয়ে যাবে, এনার্জি ক্লিয়ার হবে অনেকটাই, ঠিক আছে? নিজেকে হিল করুন। প্লেফুলনেসের কার্ডে এখানেই আপনাদের বলা হচ্ছে খুব ক্যাজুয়ালভাবে চলুন, এত স্ট্রেস নেবার দরকার নেই লাইফে। আপনাদের নতুন একটা শুরু কিন্তু ইউনিভার্স গাইডেন্স দিয়ে দিয়েছেন, হবে, ঠিক আছে? তো এই রইল হচ্ছে যারা সিঙ্গেল